গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দাঁত টাত মেজে তারপরে বাইরে এসে দেখি ওয়েদার খুব খারাপ। তোমরা তো দেখলি মেঘলা হয়ে আছে, আবার 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছে। মনে হয় আজকে বৃষ্টিটা নামবে তাহলে। তো তার আগে হচ্ছে আমার বাসি সমস্ত কাজকর্ম কিচ্ছু হয়নি। তো চলো আগে কাজকর্মগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি আবার। বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তারপরে এই যে বাসি নাইটিও ছেড়ে নিয়েছি, আর এই যা বাসি যে নাইটিগুলো ছিল সেগুলো ধুয়ে দিলাম। তো এখন হচ্ছে একটুখানি চা খাবো। আবার তোমরা শুনতে পাচ্ছ এই যে বৃষ্টির শব্দ, বৃষ্টি পড়ছে হালকা হালকা। দাঁড়াও দেখাচ্ছি, যে দেখো বোঝা যাচ্ছে না হয়তো, তোমরা শব্দ তো বুঝতে পারছো, বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো চলো আজকের ভিডিওটা সারাদিন দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার। হ্যাঁ, আমি উঠেছি অনেক সময় আগে, চাটা খাওয়া হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে, আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে, আর রিয়া ডিম সিদ্ধ করে রেখেছিল ওর বাবার জন্য। উনি একটু দেরি করে উঠেছে, যার জন্য আমি বিছানা তুলতে পারি নাই, শরীরটা ভালো না। তো এইমাত্র চা খেয়ে ডিম সিদ্ধ খেয়ে উনি বেরিয়ে গেল, আসবে একটু পরে খেতে। তো চলো বিছানাটা তুলে নিই। আজকে বিছানা তুলতে পারি নাই, এখন তুলে নিই। ওইদিকে অর্ধেক রান্না হয়ে গেছে, ঘরে আছে 5টা ডিম। তো ভাবলাম বৃষ্টি পড়ছে, বাজারে যাব না, যেতে হবে তাও ওষুধের জন্য, ওষুধ আনতে হবে ওনার। ওই ডিম 5টা, ওই 5টায় রান্না করে রাখবো, আর রাতে যা হয় দেখা যাবে। রাতে তো ওর বাবা রুটি খাবে, তখনই কিছু একটা করে নিব, তা হয়ে যাবে সবার। একটা ডিম থাকবে, আমরা তো 4 জন, 4টা ডিম ওর বাবার জন্য একটা উঠায় রাখবো, রাত্রেবেলা রুটি দিয়ে খাবে। আর থাকবে হচ্ছে 4টা, তাহলে একটা ডিম থাকবে রাত্রের, আর বাদ বাকি কিছু করে নিব, হয়ে যাবে। এই যে প্রেসারের মধ্যে ডিম আলু সেদ্ধ করে নেই, ডাল করেছি প্রেসারে।
তো দেখো এই যে ডিম ছুলতে ছুলতে 4টা ডিম তো ভালোই ছিল, আর লাস্টের ডিমটা এই দেখো পচা, কি গন্ধ বেরোচ্ছে, পচা গন্ধ একদম। তো বন্ধুরা আমি যাচ্ছি এই যে ওনার ওষুধ আনতে, একটা ওষুধ আনবো আর বাদ বাকি যেগুলো আনা আছে ওগুলো শেষ হবে, তারপরে পুরোটা নিয়ে আসবো। ডাক্তার বলেছে আগের ওষুধগুলো সব খেয়ে তারপরে মানে এখানে যা লেখা আছে সেই ওষুধ আনতে। আর যাব হচ্ছে রিয়ার বাবার সঙ্গে, উনি আসছিল খেতে, রেশন তুলে দিয়ে এই যে খাওয়া দাওয়া করে যে বেরোচ্ছে এখন, তো ওনার সঙ্গেই যাবো এখন ওষুধের দোকানে। আসি। বাবা মা দুজনেই বেরিয়ে গেল, বাবার ওষুধও আনতে লাগবে, আর গতকাল যে বাবাকে একটা টেস্ট দিয়েছিল ব্লাড টেস্ট, তো সেটাও করতে লাগবে। তো একবারে মা করিয়ে তারপরে বাবার ওষুধ নিয়ে এসে তারপরে আসবে মা। আর এদিকে হচ্ছে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটা বাসন আছে, ডিমের ঝোল এখনও হয়নি, তো ওদিকে দিদি বাসন নামিয়েছে, তো দিদি বাসন মাজা হোক তারপরে আমি নামাবো। তো ততক্ষণে ঘরে টুকটাক কাজ আছে সেগুলো করতে থাকি। আর আজকে তো রিপোর্ট দেখাতে বলেছে, তো মা শুনে আসবে কখন রিপোর্ট দিবে, যদি বিকেলে দিয়ে দেয় তাহলে মা নিয়ে বাবা নিয়ে আসবে, তাহলে সন্ধ্যাবেলা আজকে দেখাতে পারবো, দেখা যাক কবে দেয়। তো চলো এখন আর দেরি না করে কাজগুলো করতে থাকি, কাজকর্ম করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। ওইদিকে আমার বাসন টাসনও মাজা হয়ে গেছে, বাসন টাসন মেজে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ মা এখনও আসেনি। ওদিকে আমার ঘর মোছাও কমপ্লিট, তো মা এখনও আসেনি, তো ভাবলাম আমি এই ডিমগুলো ভাজতে থাকি, তারপরে দেখি ঝোলটা বসিয়ে দিই, আবার বিকিও খেতে চলে আসবে। তো চলো তাড়াতাড়ি ভেজে নিই ডিমগুলো। এই যে ডিম ভাজা বসিয়ে দিয়েছি, দেখি মার মতন লাল লাল হয় কি না, দেখা যাক কি হয়। এই যে ডিম ভাজা হয়ে গেল, মার মতন হয়নি অত লাল। আর এইদিকে হচ্ছে একটু আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মশলা ছেড়ে দেবো। এইদিকে আমার মশলা ভাজা হয়ে গেছে, এই যে জল দিয়ে দিচ্ছি। তো ওদিকে আমার ডিমের ঝোল হয়ে গেছে, মাও চলে এসেছে, মা এসে শাড়ি ছাড়া হয়ে গেছে। তো এইদিকে মা টেস্ট করছো বাবার? হ্যাঁ, কিডনি টেস্ট। ও, রিপোর্ট কখন দিবে? সন্ধ্যাবেলা লাগবে 7টার সময়, আর যদি আজকে না যায় তাহলে কালকে 7:30 8টার মধ্যে গিয়ে নিয়ে আসতে বলছি। আর এই ওষুধ আনছো? হ্যাঁ, এটা নিয়ে আসছি। এটার দাম নিল 220 টাকা, আর এটা নিল হচ্ছে 150 টাকা। এটা 130 টাকা ছিল, 150 টাকা। অনেক কটা দিছে তো, ওই যে যেখানে ব্লাড দেওয়া হইলো উনি বললো বাবা এত ওষুধ বলছে, তো ওই ওষুধগুলো আগের গুলা শেষ হবে তারপরে এগুলা। হ্যাঁ, আইনে রাখি, একবারে তো আনতে পারবো না, না একটা একটা করে আইনে রাখি, পরে যে প্রেসক্রিপশন নিয়ে গিয়ে কোনটা কখন খাবে সেটা আমি ইয়ে করে নিই। শুধু এখন খাবে এটা এখন থেকে, আর এগুলো সব আমি রেখে দেবো একটা একটা করে এনে, পরে প্রেসক্রিপশন নিয়ে গিয়ে মানে লিখে নিয়ে আসবো কোনটা কখন খাবে। তো বন্ধুরা দেখো, আমি ছিলাম না, রিয়া ডিমের ঝোল করে নিয়েছে, সুন্দর হয়েছে দেখতে, খেতেও হয়তো ভালো হবে, দেখতে সুন্দর হয়েছে। তো বন্ধুরা অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। রিয়া তো রান্না করেছিল বাদ বাকিটুকু, তো স্নান ধান করে খাওয়া দাওয়া করে যে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, চলো দেখাই। প্রথমে দেখাই এটা, এই তারাগেন্দাটা আমার মেয়ের শাশুড়ি দিয়েছিল আমাকে। তো প্রথমে যখন লাগাই গাছটা একদম মানে ঝিমাই ছিল, মরা মরা হয়েছিল, তো তারপরে একটু জাগলো, জেগে দেখি 3টা ফুল হয়েছিল, এখানে একটা, এই একটা, এই একটা। তো এটা ঝরে পড়ে গেছে কোন পাপড়িগুলো, এই দেখো। ব্যাগ দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখি ব্যাগের নিচ দিয়ে বেরিয়ে গেছে এতটা, তারপরে ব্যাগটা খুলে দিয়েছি। আরো 2টো হয়েছে চালে, কিন্তু ওগুলো দেখানো যাবে না, পাতার নিচে ঢাকা, চাল থেকে পাড়াই সমস্যা।
উঠবো যে কি করে, ওটাতে হলে তো ওয়াল দিয়ে উঠে দেখি, আর এটা তো এর চালে হয়েছে, বড় ছেলের ঘরে চালের উপরে হয়েছে, এটা তো দেখানোই মুশকিল, মানে পাতার নিচে অনেক কষ্ট করে দেখতে হয়। দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মা তো তোমাদেরকে বললোই, তারপরে মা তোমাদেরকে লাউ দেখালো। আর আজকে হচ্ছে তোমাদের একটা কথা বলি, মানে হাসিও পাচ্ছে। রান্না করতে যখন আমি ডিমটা রান্না করলাম, সব কিছুই দিলাম সোমবারে, দিতে ভুলে গেছি পেঁয়াজ। আসলে কি হয়েছে, পেঁয়াজটা হচ্ছে মা কেটেছিল, কেটে নিচে বাটিতে রেখেছে। আর এদিকে হচ্ছে বিকি আসার টাইম হয়ে যাচ্ছে, ও আসবে মাথায় আছে যে তাড়াতাড়ি রান্নাটা হবে। আর তার মধ্যেও আজকে আবার বুধবার, আমার ঠাকুরের বাসন টাসন মাজা আছে, তো তাড়াতাড়ি করে আমি স্নানে যাব। তো ওই করতে গিয়ে তাড়াঘোড়ার চোটে ডিমের মধ্যে পেঁয়াজ সম্বাদ দিতে ভুলে গেছি। আজকে হচ্ছে ডিম ছাড়া পেঁয়াজ হয়েছে, মানে পেঁয়াজ ছাড়া ডিম হয়েছে। মানে কি বলবো, মানে খেতে তো জঘন্য হয়েছে। হ্যাঁ, মানে ডিমের তরকারিটা কেমন লাগছে বলো তো, মাছের তরকারি এরকম লাগছে। এই আর কি, কি কাণ্ড করলাম বলো তো আজকে, মানে এত তাড়াহুড়া চোটেই আসলে আমার ভুলটা হয়েছে। তো আমি ভাবলাম মাও আসতে দেরি হচ্ছে, তো ভাবলাম ডিমের তরকারিটা করেই ফেলি। ও করতে গিয়ে এমন করলাম, মানে আর কি বলবো, না খাওয়ার মতনই করলাম। জানি না বাবা কি বলবে, বাবা আর কি রাত্রেবেলা যখন খাবে তখন কি বলবে আমি জানি না। ধাওয়া তো দিবেই মনে হচ্ছে, কারণ এমন কাণ্ড করেছি আজকে। যাকগে, ভুল হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই, হয়ে গেছে তরকারি, খাওয়াও হয়ে গেছে আমাদের, কিন্তু একটুকু ভালো হয়নি। তো এখন আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে 3:15 বেজে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটুখানি আমি এখন আজকে অনেকটাই শুতে পারবো। তারপরে আবার রান্না শ্যুট আছে আজকে আমাদের, কিন্তু বৃষ্টিও পড়ছে এখনও টিপ 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 করে, জানি না কি হবে, কারণ বৃষ্টি নামলে রান্নাঘরের ওই যে ঝাটকা জল মারে, জানি না কি হবে। দেখি সন্ধ্যা পর্যন্ত দেখা যাক কি হয়। তো চলো এখন একটুখানি শুই, তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম, সেই লাস্ট দুপুরে কথা হয়েছিল, তারপরে কোনো কথা কিচ্ছু হয়নি, কারণ আজকে রান্না শ্যুট হওয়ার কথা ছিল। তোমাদেরকে হয়তো বলেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। তো রান্না শ্যুট হবে কি না, এই বৃষ্টি পড়ছে, এত জোরে হাওয়া দিচ্ছে, তাই একবার ভাবা হচ্ছে যে করা হবে, একবার ভাবা হচ্ছে করা হবে না। এই করতে করতে দেখো আমি সোয়েটারও পরে নিয়েছি, আবার এত ঠান্ডা বাইরে। এই করতে করতে তারপরে আবার রান্নার শ্যুট হলো, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। আর বাইরে এত ঠান্ডা লাগছে না, ঘরেও আজকে ঠান্ডা, যেহেতু বৃষ্টি হয়েছে। আর এই যে আমার একটু ঠান্ডাটা বেশি, এর জন্য সোয়েটারও পরে নিয়েছি। আর এদিকে হচ্ছে বাবার তো রিপোর্টটা আসার কথা ছিল 7টার সময়, তো ওটা হচ্ছে বিকি গিয়ে নিয়ে এসেছে। তো রিপোর্ট হচ্ছে মোটামুটি ঠিকই আছে, নর্মালি আছে আর কি। এই যে রিপোর্টটা নর্মালি আছে। তো আজকে তো আর ডাক্তারকে দেখানো হলো না, হ্যাঁ আজকে ডাক্তারকে দেখানো হলো না, আগামীকাল আমি নিয়ে যাব ডাক্তারকে দেখাই, কি ওষুধ দেয় না কি করবে ডাক্তার বলে দেবে। আর হচ্ছে একটা জন্য তোমাদেরকে কি কথা বলবো আমি ভুলেই গেছিলাম। যাকগে মনে পড়ছে না, কি জন্য একটা বলবো ভাবছিলাম, যাকগে ভুলে গেছি। তো যাকগে এখন হচ্ছে মানে যেটা বলার ছিল সেটা হচ্ছে নর্মালি এসেছে। এটা মানে খুবই চিন্তা ছিলাম যে রিপোর্টটা কি হবে, এই করেই যাকগে রিপোর্টটা ঠাকুর ইচ্ছে ভালোই এসেছে। এবারে ডাক্তারকে দেখানো পালা, ডাক্তার কি বলে। আর একটা কথা, আর একটা ওদিক থেকে আবার বিকিকে বলে দিয়েছিলাম, আমাদের তো 1 সপ্তাহ পর যেতে বলেছিল, ওই যে আমার আধার কার্ডের ঠিকঠাক হয়েছে কিনা। গেল, যাওয়ার পরেও ওখানে চেকিং হতে একবার আসলো বাড়িতে, এসে বললো আবার আধা ঘন্টা পর যেতে, তারপরে আধা ঘন্টা যাওয়ার পরে বললো হয়ইনি, ওটা আরও 2-3 দিন টাইম লাগবে, জানি না কবে হবে, ওটা আদৌ হবে কিনা, কারণ আমার কোনো জিনিসই একবারে হয় না। আমার কোনো জিনিসই একবারে হয় না, মানে হতে 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 তারপরে হবে, ঠিক আছে। তো ওর জন্য দেখলেই একবারে কাজ হলো না, এই লাটাগুড়িতে গেলাম, নিয়ে আসলাম,
তারপরেও আবার এত দেরি। আজকে গেল, হলো না। 7 দিন টাইম, মানে 7 দিন বললো, আবার কোনো সময় বললো 7 দিনের আগেও হয়ে যাবে। তো 7 দিনের আগে তো হলো না, 7 দিনের পরেও হলো না। এখন জানি না কতদিনে হবে। তারপরে এখনও অনেক কাজ বাকি আছে। আবার কি বলে, রেশন কার্ডটা ঠিক করতে লাগবে। এগুলোই বাকি আছে, দেখা যাক কবে কি হয়। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এখন 11টা বেজেই গেছে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকে ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো।